নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পাপড়ি রেসিপির জন্যে এখানে লাগছে কাঁচা লঙ্কা, আদা আর কারি পাতা। এখানে আমি নিয়ে নিচ্ছি এ বাটি পরিমাণে 1 বাটি চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে অল্প সাগু আর মুগ ডাল সমান সমান পরিমাণ দুটোকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নিয়েছি কারি পাতা কুচি আর কালো জিরে। এদিকে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, দিয়ে দেব আদা কাঁচা লঙ্কাটাকে তেতো করে, এদিকে স্বাদ মতো নুন। এবার ভালো করে শুকনো অবস্থায় মেখে নেব। এটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিয়ে আমি এদিকে অল্প জলটাকে গরম জল দিয়ে মেখে নিয়েছি। এটাকে অবশ্যই গরম জল দিয়ে মাখতে হবে, নইলে ভালো হবে না। দিয়ে আমি আধ ঘন্টা মতো এটাকে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এই যে এবার এটাকে বেলার জন্য নিয়েছি এখানে আমি পলিথিন, শাড়ির যে পলিথিনের প্যাকেট হয় সেই প্যাকেটগুলো আমি নিয়েছি। এবার প্যাকেটটা বিছিয়ে তার উপর আমি একটা চামচের সাহায্যে লিচি কেটে হাতে গোল গোল রাউন্ড করে শেপ দিয়ে এখানে রেখে দেব। হাতে গোল গোল রাউন্ড করে শেপ দিয়ে এটাকে এই যে 2 হাতের তালুতে রেখে গোল রাউন্ড করে শেপ দিয়ে দিচ্ছি। এবার সবকটাকে এভাবে আমি চামচ দিয়ে কেটে কেটে হাতের তালুতে নিয়ে গোল রাউন্ড করে শেপ দিয়ে সবকটা লিচি প্রথমে কেটে নিচ্ছি। লিচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এটার উপরে আবারও পলিথিন দিয়ে দেব। পলিথিন দেওয়ার মানে হলো এটাতে শুকনো কোনো উপকরণ, গুঁড়ি আটা কোনো কিছুই দেব না, ময়দা ইউজ করব না, শুকনো গুঁড়ো বা তেলও বেলাতে ইউজ করা যাবে না। তাই আমি পলিথিন উপরে দিয়ে একটা সমান গ্লাস নিয়েছি, যার নিচটা একদম সমান দিয়ে তারপর গ্লাসের নিচটা দিয়ে গ্লাসটা দিয়ে চাপা দিয়ে সমান করে বেলে নিচ্ছি। সবকটাই একই সাইজের হবে এভাবে বেলে নিলে। দিয়ে বেলে তারপর একটা কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব হালকা গরম করেই ভাজতে হবে, খুব বেশি গরম করা যাবে না। এভাবে সবকটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এই কড়াতে যে তেল গরম করে নিয়েছি তেলে দিয়ে দেব। এই যে হালকা গরম করে তেলটাকে এবার দিয়ে দিচ্ছি। একদম লো স্টিমে ভাজতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করে ভাজলে চলবে না। আমি একদম লো স্টিমে অনেকটা সময় নিয়ে ভেজে তুলে নিচ্ছি। এই যে সবকটাকে আমি এবার এভাবে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে একে একে প্রথম রাউন্ডের মতো এগুলিকেও হালকা একদম লো স্টিমে রেখে রেখে ভেজে নেব। একদম গোল্ডেন কালার করে ভাজতে হবে, নইলে এগুলো খেতে ভালো লাগবে না, শক্ত লাগবে। আমি এভাবে গোল্ডেন কালার করে সবকটাকে ভেজে নিয়ে দেখাচ্ছি। দেখুন সবকটাকে ভেজে নিয়েছি, কি দারুণ হয়েছে দেখুন, আর খুব সহজেই ভেঙেও যাচ্ছে। দেখুন এই যে খুব সহজে ভেঙে যাচ্ছে, আর খেতেও খুব দুর্দান্ত হয়। এভাবে স্টোর করে বেশ কিছুদিন আপনারা রেখেও খেতে পারেন, খুব দারুণ লাগে। তো আজকের রেসিপিটা